नमस्कार शुभ मध्याह्न। এই মুহূর্তে আমি মা ত্রিভুবনেশ্বরী মন্দির থেকে অর্থাৎ নিমেশ্বর বাবা মন্দির কমিটি 27/5 তারক চ্যাটার্জি লেন কলকাতা 5। ভক্তবৃন্দ, আপনারা জানেন যে আজকে হচ্ছে 22শে অক্টোবর বুধবার, অন্নকূট উৎসব। যদিও বেলা 12টায় লেখা রয়েছে, কিন্তু সময় হেরফের তো হবেই। ভোগ প্রসাদ রয়েছে, ভোগ বিতরণ রয়েছে সন্ধ্যা 7টায়। এই মুহূর্তে ভক্তবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে এই ত্রিভুবনেশ্বরী কালী মন্দিরে এই মুহূর্তে অন্নকূট উৎসবের প্রসাদ গ্রহণ চলছে। অন্নকূট উৎসব আজকে দিনে বহু জায়গায় অন্নকূট উৎসব হয়ে থাকে। এখানে আচ্ছা এক মিনিট পেলুদা, এক মিনিট। অন্নকূট উৎসবে ভক্তবৃন্দ কি কি প্রসাদ পাবে সেটা জেনে নিই আমাদের পেলুদার থেকে। পেলুদা, ভক্তবৃন্দ কি কি প্রসাদে আজকে গ্রহণ করবেন? আজকে 12টা থেকে আজকে অন্নকূটের প্রসাদ দেওয়া হয়েছে। এরপরে যারা ভক্ত আমাদের তাদেরকে ওই ঘি ভাত, বেগুনি, মুগ ডাল, গন্ধ লেবু, আলু ফুলকপির তরকারি, আর হচ্ছে তোমার জলপাইয়ের চাটনি, এই দিয়ে ভক্তদের আজকে পরিবেশন করা হচ্ছে। মানে আমরা অন্নকূট উৎসবে জানি যে গিরিরাজকে যে দেওয়া হয়, সেটা আজকে সেটা দেওয়া হয়েছে 12টার সময় দেওয়া হয়েছে। সেটা সমেত এমনি যারা ভক্ত রয়েছে তাদেরকে খাওয়ানো হচ্ছে এই মুহূর্তে। এটা যে আয়োজন, আর সন্ধ্যেবেলা সকলের জন্য যে কোনো লোক আসতে পারে। ভোগ প্রসাদ বিতরণ জন্য ভোগ প্রসাদ বিতরণ, হাতে হাতে খিচুড়ি, আলুর দম, পায়েস হাতে হাতে। আচ্ছা, সেটা কত লোকের আন্দাজ? সেও তাও 400 লোকের। 400 লোকের। আর এবেলায় আপাতত এবেলাতে 100 মতন ঘরোয়া পরিবেশে। অতএব ভক্তবৃন্দ, আপনারা দেখছেন প্রসাদ নিয়েছে 400 লোক, বুঝছো? অন্নকূটের প্রসাদ আজকে সকালবেলা যেটা আপনারা শাল পাতা করে দিয়েছেন, বেশ সুন্দর ঘিয়ে ভরা। ঘি আছে, কাজু আছে, কিশমিশ আছে। বাহ! ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন একটু পরে আরো ভিড় বেড়ে যাবে। এই মন্দিরে যখন আমি প্রথম আসি, যাকে প্রথম দেখে এসেছিলাম 1 নম্বর হচ্ছে পেলুদা, আর ঠিক তার উল্টো দিকের যে মানুষটি হচ্ছেন, এই হচ্ছে সঙ্গীতা মিত্র তালুকদার। এই দুজনকে দেখেই আমি এই মন্দিরে এসেছিলাম, এবং অপূর্ব পরিবেশ। কিন্তু প্রায় এই মন্দিরে যখনই কোনো অনুষ্ঠান হয়, এই দিদিকে চট করে দেখা যায় না। উনি কর্মব্যস্ততার জন্য আসতে পারেন না, কিন্তু আজকে অন্নকূট উৎসবে তিনি এখানে হাজির রয়েছেন। এবং আপনি একটু পরিবেশন করবেন তো? গোবর্ধন পূজা টেমপ্লেট অন্নকূট নামেও পরিচিত, অর্থাৎ খাদ্যের পাহাড়। হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে, যা দীপাবলির চতুর্থ দিনে হয়, গোবর্ধন পূজা করা হয়। ভক্তরা গোবর্ধন গিরির উপাসনা করে এবং কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে কৃষ্ণকে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার প্রস্তুত করে এবং অর্পণ করেন। তাই অন্নকূট উৎসব, আমরা চলুন অন্নকূট উৎসবের যেটা প্রধান দেখতে পাচ্ছেন গোবর্ধনের, এই হচ্ছে অন্নকূট উৎসবের সমস্ত ভক্তবৃন্দের জন্য প্রসাদ।
বিভিন্ন আপনারা একটু আগেই শুনলেন যে অন্নকূট কেন, কী বৃত্তান্ত, গোবর্ধনের পূজা, গিরি গোবর্ধন। চলুন। যিনি এইসব ব্যাপারে পারদর্শী তিনি হচ্ছেন এই মানুষটা যে সমস্ত যার এই সমস্ত বিষয় জ্ঞান, পড়াশোনা, এই হচ্ছেন সেই মানুষটি, আমাদের সকলের প্রিয় সঙ্গীতাদি।